হ্যালো বন্ধু, এখন আমরা কথা বলবো অপরিচিত মুভিটা নিয়ে। এই মুভিটা ডাইরেক্ট করে জয়দীপ মুখার্জি, এখানে অ্যাক্টিং করেছে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং ঈশা সাহা, এছাড়া অনেকে রয়েছে। তো এই মুভিটা না কাইন্ড অফ শ্যাডো পড়ে যাচ্ছে বাকি মুভির উপর দিয়ে, বিকজ এই একই দিনে 10ই জানুয়ারি অনেকগুলো মুভি রিলিজ করেছে। তার মধ্যে ঋত্বিক চক্রবর্তী আরেকটা মুভি ভাগ্যলক্ষ্মীও আছে, যেটা রিভিউ আমি করেছিলাম, চেক আউট করে নিও। এছাড়া আরেকটা দারুণ হাস্যকর মুভি রয়েছে, সেটা হচ্ছে পাটলিগঞ্জের পুতুল খেলা, সেটাও রিভিউ করে চেক আউট করে নিও। এছাড়া গেম চেঞ্জার মুভি বেরিয়েছে, এটা হচ্ছে রামচরণের মুভি, সেটাও রিভিউ করে চেক আউট করো। এছাড়া ফেট বলে একটা মুভি বেরিয়েছে হিন্দিতে, যেটা হচ্ছে সৌফির মুভি। তো এতগুলো মুভি থাকার সঙ্গে এই মুভিটা কাইন্ড অফ শ্যাডো পড়ে যাচ্ছে, এবং প্রডিউসারদের তরফ থেকে খুবই ভুল ডিসিশন যে একই দিনে ঋত্বিক চক্রবর্তী দুখানা মুভি রিলিজ করা, বিকজ ভাগ্যলক্ষ্মী কিন্তু ভালো বক্স অফিস নিয়ে যাচ্ছে, যেখানে আই থিঙ্ক এই অপরিচিত মুভিটা একটু শ্যাডো হয়ে যাচ্ছে। তো এবার মুভির কথা যদি আসি, মুভিটাতে স্টোরিটা কাইন্ড অফ তোমরা ট্রেলার দেখে বুঝেছো। এবার ট্রেলারে তোমাকে পুরোপুরি সবকিছু জানানো হয় না, কাইন্ড অফ মিসলিড করা হয়, এবং মুভি যখন তুমি অ্যাকচুয়াল কাহিনীটা দেখবে সেখানে তুমি কিছু দেখার পর তুমি অনেক কিছু বুঝে যাবে, ঠিক আছে, মানে কি হতে চলেছে। তো এখানে স্টোরিটা এরকম দেখানো যে আমাদের যে মেন ক্যারেক্টার, সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা, তার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পরে ও পার্শিয়ালি মেমোরি লস হয়, তাদের ও সবকিছু ভুলে গেছে। সেখানে ওর বউকে অল থিং ভুলে গেছে, বাট ধীরে ধীরে সব মনে আসা শুরু হয়, সবকিছু না বাট কিছু কিছু মনে আসা শুরু হয়। সেখানে ওর বউর সঙ্গে দেখা হয়। এবার মনে হয় আমাদেরকে এরকম ভাবেই দেখানো হয় যে ওর বউ হয়তো জড়িত আছে অন্য একটা রিলেশনশিপে, এবং তারা দুজন মিলে মৃত্যুকে মারার চেষ্টা করেছে। এইবার সেইটার ইনভেস্টিগেশন, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, সো এটা বিদেশে দেখানো হয়, ঠিক আছে। তো সেখানে ইনভেস্টিগেশন করছে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। এইবার সে খুঁজে বার করার চেষ্টা করে কি ওকে মারার চেষ্টা করেছে, আদৌ মারার চেষ্টা করেছে কিনা, অ্যান্ড এই নিয়ে হচ্ছে কাহিনী, এবং শেষ পর্যন্ত এখানে কি দাঁড়ায়। তো এখানে তুমি যখন মুভিটা দেখা শুরু করবে না, কিছুক্ষণ পরেই তুমি মোটামুটি একটা আন্দাজে পেয়ে যাবে, এবং একটু পরেই না প্রেডিক্টেবল হয়ে যায় কাহিনীটা, যে কে কি করেছে, কেন করেছে। এখানে অনেক সিন দেখানো হয় যেখানে মনে হচ্ছে যে ঈশা যে ক্যারেক্টারটা ও কিছু মেশাচ্ছে খাবারে, সেখানে মানে অ্যাকিউজ করে, অনির্বাণকে অ্যাকিউজ করে, মানে দেখা যায় কিছুই মেশায়নি। কেউ মনে হয় ফলো করছে, সেটা ঈশার কোনো কানেকশন হতে পারে, ফোন নিয়ে কথা বলছে। বাট এমনভাবেই স্টোরিটা প্লট করেছে যে দেখে মনে হবে যে ঈশা হয়তো কালপ্রিট। বাট যেখানেই তুমি এই জিনিস সবসময় মাথায় রাখতে, যখনই তোমাকে মানে তুমি যদি অনেক মুভি আগে এই ধরনের মুভি অনেক বেরিয়েছে যেগুলো দেখে থাকো, তাহলে বুঝতে পারবে যে যাকে মোটামুটি পয়েন্ট করা হয় না মুভিতে দেখানো, যে এই মনে হচ্ছে দোষী, এই মনে হচ্ছে দোষী, সে কিন্তু যেন দোষী বিরাট। আর যে খুবই ইনোসেন্ট মনে হয়, যাকে মনে হয় এই কিছু করতেই পারে, সেই কিন্তু দোষী বিরাট, ঠিক আছে। তো এই ধরনের কিছুটা কাহিনীটা অনেকবার যেহেতু এই ধরনের কাহিনী হয়ে গেছে, সো সেখান থেকে আমি বলবো নতুনত্ব কিছু আমি বলবো মনে হলো পেলাম না। কিন্তু কাহিনীতে অনেকগুলো যে ভালো রয়েছে, সেটার ফার্স্ট অফ অল হচ্ছে এখানে অ্যাক্টিং পারফরমেন্স দারুণ। ঋত্বিক, ঈশা এবং অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স খুবই ভালো। স্পেশালি ঈশার ক্যারেক্টারটা কাজ খুব ভালো লেগেছে। ঈশা দারুণ কাজ করেছে এখানে। ওর যে কমপ্লিসিটি আছে ওর ক্যারেক্টারটার মধ্যে, এবং যেভাবে সেটা ফুটিয়ে তুলেছে, ঠিক আছে, যেভাবে কয়েকটা জায়গায় ও কথা বলে না, কথা বলার টোনটা দারুণ লাগে। তো ওই জায়গাতে আমার খুব ভালো পারফরমেন্সের দিক থেকে এটা খুবই স্ট্রং একটা মুভি বলবো। এছাড়া এখানে বিজিএম এবং গানগুলো ভালো ছিল, সেগুলো তোমাকে কাহিনীতে এঙ্গেজ করে কাহিনীটাকে এগিয়ে নিয়ে যায়, এবং যেখানে যেখানে মিউজিক মানে বিজিএম এর দরকার না, সেখানে সেখানে মুভিটা কিন্তু আপলিফ্ট হয় বলে মনে হয়। এছাড়া মুভিতে চিত্রনাট্যের প্রবলেম আছে, স্টোরি লাইনের প্রবলেম আছে, সেখানে আর একটু জম্প প্যাক করে লেখা যেতে পারতো, এখানে সাসপেন্স আর একটু রাখা যেতে পারতো, থ্রিল ব্যাপারটা আর একটু বাড়ানো যেতে পারতো, এবং কাহিনীটা এতটা প্রেডিক্টেবল না করলেও হতো, এবং ক্লাইম্যাক্সটা কাহিনীটা প্রেডিক্টেবল হয়ে যায় কিছুক্ষণ পরে। তো সেটা যদি আর একটু ডিফারেন্ট ভাবে লেখা হতো, আমার মনে হচ্ছে একটু বেটার হতে পারতো। তো এছাড়া আমি বলবো মুভিটা ঠিকঠাক একটা মুভি, ক্যামেরা অ্যাঙ্গেল এমন কিছু ডিফারেন্ট না, বা শুটিং বিদেশে হলো যেখানে এমন কিছু স্পেশাল দেখানো হয়নি যেটার জন্য মুভিটা মনে হয় না খুব ভালো লাগলো দেখে, ঠিক আছে, দেখতে ভালো লাগছে, সেরকম কিছু স্পেশাল কিন্তু মুভিটাতে নেই। আর সব থেকে খারাপ বিষয়টা আমি বললাম যে ঋত্বিকের দুটো মুভি একই দিন রিলিজ করা খুবই বাজে ডিসিশন ছিল। তো অল ইন অল বলবো একটু ওয়ান টাইম ওয়াচ মুভি হতেই পারে। তুমি হলে গিয়ে যদি একটা স্লো পেস্ট মুভি দেখতে চাও, তো এই মুভি ডেফিনেটলি চেক আউট করতে পারো। বাট তোমার যদি মনে হয় ফ্যামিলির সঙ্গে নিয়ে মুভি দেখবে, তুমি একটু হাস্যকর মুভি দেখবে, তাহলে তুমি পাটলিগঞ্জে পুতুল খেলা মুভিটা দেখতে আসতে পারো। বন বন্দ্যোপাধ্যায় দারুণ কাজ করেছে ওখানে, ঋতিপ্রিয়া, সৌমন, সবার কাজ, রজত সবার কাজ খুব ভালো, এটার আমি রিভিউ করেছি, তুমি চেক আউট করতে পারো। বা তুমি যদি একটুখানি অ্যাডাল্ট টাইপের মুভি দেখতে চাও, একটু সিরিয়াস থ্রিলার দেখতে চাও, তাহলে তুমি ভাগ্যলক্ষ্মী মুভিটা ঋত্বিক চক্রবর্তী কিন্তু দেখে আসতে পারো, সেটাও বেশ ভালো হয়েছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি অপরিচিত। তোমার বিষয়ে কি মতামত আমায় কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট মুভি। গুড।